হ্যালো বন্ধুরা, আজ আবারও চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা আমাদের মা মহামায়া মন্দির যেদিন নতুন উদ্বোধন হলো সেই দিনের। নতুন উদ্বোধন বলতে আমাদের পুরনো মন্দিরটা ভেঙে একটা নতুন মন্দির করা হয়েছে মায়ের জন্য। সেটা দেখতে যেমন অসাধারণ, অপরূপ তার শোভা। তোমরা সবাই এসো মায়ের মন্দিরে। আমাদের মা কারো ইচ্ছে অপূর্ণ রাখেন না। তো তার জন্যই এত মানুষের ঢল, এত মানুষ সেখানে হাজির হয়েছে সেই দিনটার সাক্ষী হওয়ার জন্য। নানা রকম অনুষ্ঠান, আচার নিয়ম মেনে সেই মন্দিরের উদ্বোধন। সবাইকে দেখলে মঙ্গল ঘট নিয়ে এগিয়ে চলেছে। এই জল আনা হয়েছে আমাদের এখানের একটা ঘাট থেকে। এই জলই সেখানে নিয়ে গিয়ে ঢালা হবে। তারপর রয়েছে কীর্তনের দল। আর প্রথমেই তোমরা দেখলে খুবই লম্বা কয়েকজন মানুষ হেঁটে চলেছে। তারা হেঁটে চলেছে রনপা পরে। এদিকে মঙ্গল ঘট নিয়ে সবাই মন্দিরের কাছে ঢুকেই পড়েছে। এই ঘট আনা অনুষ্ঠানের সময় এই রনপা পড়া কিছু মানুষ, তারও পিছনে ছৌ নাচের জন্য কিছু মানুষ এসেছে। এছাড়াও আর একটা অনুষ্ঠান রয়েছে যেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। এই নানা রকম অনুষ্ঠানের মধ্য দিয়েই মায়ের নতুন মন্দির উদ্বোধন করা হলো। আর সেখানে নেমেছে এত মানুষের ঢল। যারা যারা আজ আসতে পারলে না তারা অবশ্যই মায়ের মন্দিরে এসে একবার দর্শন করে যাবে। আমাদের মা কারোরই মনের ইচ্ছা অপূর্ণ রাখেন না। তোমরা এসে এক অসীম শান্তি পাবে। এখানে ছৌ নাচের মাধ্যমে মহিষাসুর বধ সেটাই দেখানো হলো। তোমরা কে কে ছৌ নাচ দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। আমি ছৌ নাচ এই প্রথমবার দেখলাম আমাদের এই মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে। তাই তোমরা কে কোথা থেকে দেখেছো, আদৌ দেখেছো কি না সেটা অবশ্যই কমেন্টে জানাবে। পুরুলিয়া জেলার ছৌ নাচের জন্য বিখ্যাত, এটা তো আমরা সবাই জানি। এখানের ছৌ নাচের প্রধান বৈশিষ্ট্যই হলো মুখে মুখোশ পরে নৃত্য করা। এছাড়াও ঝাড়খণ্ডের সরাইকেল ও উড়িষ্যার ময়ূরভঞ্জের ছৌ নাচ বিখ্যাত। পর আসছে কীর্তনের দল। কীর্তন গান করা হয় ঈশ্বরের মহিমা ও লীলা বর্ণনা, আত্মাশুদ্ধি এবং ভাবভক্তি প্রকাশের জন্য। ঈশ্বরের প্রতি প্রেম ও শ্রদ্ধা নিবেদনের একটি মাধ্যম, যা সাধারণত নাম কীর্তন এবং লীলা কীর্তন এই দুই প্রকারের হয়ে থাকে। এই গান পরিবেশনার মাধ্যমে উপস্থিত সকল ভক্তকে একসাথে ঈশ্বরের আহ্বানে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। এরপরেই ছিল এই মেয়েগুলির এক সুন্দর উপস্থাপন। এরা এত রোদের মধ্যেও নিজেদের উপস্থাপনে কোনো ত্রুটি রাখেনি। কিছুদিন পর শুরু হবে এখানে নবকুঞ্জ। তো তার জন্যেই এই হাতি, আর এদিকে হরিণ, বাঘ, এছাড়াও কুমির, নানা রকম প্রাণী আনা হচ্ছে। আর ওই দিকের নিচটাতে রয়েছে ঠাকুরগুলো বসানো চলছে, এখনো কমপ্লিট হয়নি। সব শেষে বাড়ি চলে গিয়েছিলাম, আবার রাতে চলে এসেছি। মুখ চোখের অবস্থা খুবই খারাপ, সারাদিন রোদে ঘুরেছি। এটা ছিল রাতের ভিউ। তখনও পর্যন্ত বাঁশগুলো খোলা হয়নি, তারপর মন্দিরের বাঁশগুলো খোলা হবে পরের দিন। রাতে দেখতে মন্দিরটা অসাধারণ লাগছিল। তোমাদের একবার পুরনো মন্দিরটা দেখাই। এটা ছিল পুরনো। তারপর ধীরে ধীরে এভাবেই গড়ে উঠল আমাদের মন্দির, মা মহামার বাসস্থান।